আওয়ামী লীগ যে ভুল কাজগুলো করছে, যে কঠিন ভাবে অন্যায় কাজগুলো করছে, সেই কাজগুলো যদি বিএনপি করে একই রেজাল্ট আসবে। 1757 সনের 23শে জুনের পরে রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের যে চুক্তি, এটার যে রেজাল্ট বাঙালির জীবনে আনছিল, বাংলার জীবনে আনছিল, ওই ইউনূস সাহেবের সঙ্গে আমেরিকার চুক্তি একই রেজাল্ট আনবে। বাংলাদেশের রাজনীতিতে বারংবার ফিরে আসে ইতিহাস, পররাষ্ট্রনীতি ও মুক্তিযুদ্ধের চেতনা ঘিরে পুরনো বিতর্ক। এবার সেই প্রসঙ্গকে নতুন করে আবারও সামনে এনেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে সরাসরি 1757 সালের পলাশির প্রেক্ষাপটের সঙ্গে তুলনা করে বলেছেন, রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই। সম্প্রতি ইউটিউব ভিত্তিক প্ল্যাটফর্ম মানচিত্রে দেয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। কারণ তিনি শুধু বর্তমান সরকারের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেননি, একই সঙ্গে বিএনপির নীতিগত অবস্থান এবং পাকিস্তান প্রসঙ্গেও খোলামেলা সমালোচনা করেছেন। ফজলুর রহমানের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তিনি বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতাকে ঔপনিবেশিক ইতিহাসের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তার দাবি, 1757 সালের 23 জুন পলাশির যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে যেভাবে ব্রিটিশদের রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছিল, তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের ঘনিষ্ঠতা বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে দুর্বল করতে পারে। তার মতে, যদি দেশ স্বাধীন রাখতে হয়, এটাকে বাতিল করতে হবে। তবে ফজলুর রহমানের বক্তব্যের আরেকটি আলোচিত দিক হলো তিনি নিজের দল বিএনপিকেও ছাড় দেননি। আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যে ভুল করেছে, বিএনপি যদি একই কাজ করে তাহলে একই পরিণতি হবে। এই মন্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বিএনপির অভ্যন্তরীণ নীতি ও কৌশল নিয়ে এক ধরনের সতর্কবার্তা হিসেবে দেখছেন। একই সঙ্গে ফজলুর রহমান পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনেও সতর্কবার্তা দিয়েছেন তার বক্তব্যে। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি মনে করেন, পাকিস্তানপন্থী আবেগ বা সাম্প্রদায়িক মনোভাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা দীর্ঘমেয়াদে দেশের জন্য ক্ষতি হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তান প্রসঙ্গ বরাবরই অত্যন্ত স্পর্শকাতর। স্বাধীনতার 55 বছর পরও মুক্তিযুদ্ধের স্মৃতি, যুদ্ধাপরাধের বিচার, ধর্মভিত্তিক রাজনীতি এবং আঞ্চলিক কূটনীতি সবকিছুর সঙ্গে বিষয়টি জড়িয়ে আছে। ফলে ফজলুর রহমানের মতো একজন মুক্তিযোদ্ধা নেতার মুখে এমন বক্তব্য রাজনৈতিক গুরুত্ব বহন করছে। বিশ্লেষকদের মতে তার বক্তব্যে 3টি স্পষ্ট বার্তা রয়েছে। প্রথমত, বিদেশি শক্তির প্রভাব নিয়ে উদ্বেগ। দ্বিতীয়ত, বিএনপির নীতিগত অবস্থান নিয়ে আত্মসমালোচনা। এবং তৃতীয়ত, মুক্তিযুদ্ধের চেতনা বনাম সাম্প্রদায়িক রাজনীতির পুরনো দ্বন্দ্বকে আবার সামনে আনা। এখন দেখার বিষয়, বিএনপি আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যের সঙ্গে কতটা একাত্মতা প্রকাশ করে, কিংবা দলটির ভেতরে এ নিয়ে নতুন কোনো বিতর্ক তৈরি হয় কিনা। কারণ ফজলুর রহমানের মন্তব্য শুধু সরকার বিরোধী সমালোচনা নয়, বরং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নিয়েও এক ধরনের সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে। নিউজ ডেস্ক, মানবজমিন।